ইসরায়েলকে লক্ষ্য করে গত 4 দিনে অন্তত 370টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং শত শত বিস্ফোরকবাহী ড্রোন নিক্ষেপ করেছে ইরান। এতে অন্তত 30টি সামরিক ও বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে স্বীকার করছে ইসরায়েল। 4 দিনে ইরানের মোট ক্ষেপণাস্ত্র লঞ্চারের 1/3 ধ্বংস করেছে বলে দাবি করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। ইরানের রাজধানী তেহরানের আকাশসীমায় পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার দাবি করেছে তারা। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাদস বলেছেন, তেহরানের সাধারণ মানুষের ক্ষতি করার কোনো ইচ্ছে ইসরায়েলের নেই। অন্যদিকে যুক্তরাষ্ট্রকে ইরানের ভূখণ্ডে একের পর এক ইসরায়েলি হামলার নিন্দা জানাতে বলেছে তেহরান। পারমাণবিক ইস্যুতে কূটনৈতিক আলোচনা অব্যাহত রাখতে চাইলে যুক্তরাষ্ট্রকে এটা করতে হবে বলছে ইরান। এছাড়াও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ইসরায়েলি হামলার বিরুদ্ধে জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন। ইরানের সঙ্গে তাদের সব সীমান্ত অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে পাকিস্তান। এদিকে পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি থেকে বেরিয়ে যেতে চায় ইরান। এজন্য দেশটি পার্লামেন্টে একটি বিল উত্থাপনের প্রস্তুতি নিচ্ছে। আমিনা লুসি, মাছরাঙা, নিউজ ডেস্ক।